এক, ইরফাউল ইলম, বিদ্যা উঠে যাবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, এটা কিয়ামতের আলামত। দুই, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেশি হয়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে, বৃষ্টি যেভাবে বর্ষণ হয় সেভাবে মূর্খতা বর্ষণ হবে, এটা কিয়ামতের আলামত। আল কারিয়া, বিকট আওয়াজকারিনী, মাল কারিয়া, বিকট আওয়াজকারিনী কি? ওমা আদরাকা মাল কারিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন বিকট আওয়াজকারিনী কি জিনিস? হে আদম সন্তান তোমরা শোনো শোনো শোনো, আদম সন্তান তোমরা শোনো, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, আজ কোনো মানুষের কোনো কিছু করার অধিকার রাখবে না এবং একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। যে আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা কোথায়? কোথায় তারা লুকিয়ে আছে? কোথায় বেনামাজিরা লুকিয়ে আছে? কোথায় সেই স্বৈরাচারীরা লুকিয়ে আছে? কোথায় সেই বদমেজাজি লুকিয়ে আছে যারা মানুষকে অন্যায়ভাবে 10 বছর, 12 বছর, 13 বছর জেলে বন্দি করে রেখেছিল, কারাগারে বন্দি করে রেখেছিল? তারা আজকে কোথায় গেল? কোথায় তারা? আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرة الساعات يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء رواه বুখারী ও মুসলিম। উপস্থিত সম্মানীয় দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কিয়ামত, কিয়ামতের ভয়াবহ। আমরা যেহেতু আজকে কিয়ামত সম্পর্কে আলোচনা করব, সেহেতু আমাদেরকে আগে জানতে হবে যে কিয়ামত কোন দিনে প্রতিষ্ঠিত হবে, মানে কিয়ামত কোন দিনে অনুষ্ঠিত হবে। আমরা সকলেই একই কথা জেনে রাখি যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে জুমার দিনে, জুমার দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে, কিন্তু কোন জুমায় হবে এটা আমরা কেউ বলতে পারবো না। আমরা তো বহু দূরের কথা কোনো আলেম ওলামা কোনো বলতে পারবে না, আলেম ওলামা তো বহু দূরের কথা কোনো মুহাদ্দিস কোনো মুফাসসির কোনো বলতে পারবে না, কোনো নবী রাসূল বলতে পারেনি যে কিয়ামত এই দিনে হবে, এত সালে হবে, এত তারিখে হবে, এই শুক্রবারে হবে, এরকম কথা কেউ বলতে পারেননি। এই কথা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন যে কিয়ামত কোন শুক্রবারের দিনে হবে। তো আমরা যেহেতু জানি যে কিয়ামত জুমার দিনে হবে, শুক্রবারের দিনে হবে, তো তার আগে আমাদেরকে জানতে হবে যে জুমার দিনের আগে যে ইয়াউমুল খামিস অর্থাৎ বৃহস্পতিবারের দিন, এই দিনটাতে কি ঘটে। এই দিনটাতে পৃথিবীতে যত মাখলুকাত আছে, পৃথিবীতে যত গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, গাড়ি বাড়ি যা আছে, গরু ছাগল, হাঁস মুরগি, দুম্বা ভেড়া, সব জীবজন্তু, সব কীট পতঙ্গ, সব জড় পদার্থ বস্তু আল্লাহর নিকট কান্নাকাটি করে, আল্লাহর নিকট কান্নাকাটি করে যে হে আল্লাহ, কালকে যদি কিয়ামত হয়ে যায়, কালকে তো জুমার দিন, কালকে যদি কিয়ামত হয়ে যায় তো আমরা কোথায় থাকবো, আমাদের কি হবে? এইভাবে কারা কান্নাকাটি করে? অন্য অন্য পশু প্রাণীরা কান্নাকাটি করে। কিন্তু আপনারাই বলেন যে পশু প্রাণীরা কান্নাকাটি করে, কিন্তু তাদের জন্য কি কিয়ামত? তাদের জন্য জান্নাত জাহান্নাম? জি না, তাদের জন্য জান্নাত জাহান্নাম নয়, তাদের জন্য কিয়ামত নয়। কিয়ামত হচ্ছে মানুষদের জন্য, কিয়ামত হচ্ছে জান্নাত জাহান্নাম হচ্ছে মানুষদের জন্য। তো আপনাকে এই ধারণা রাখতে হবে যে যাদের জন্য জান্নাত জাহান্নাম, যাদের জন্য কিয়ামত, তারাই আল্লাহর নিকট কান্নাকাটি করে না, তারাই আল্লাহর নিকট ফরিয়াদ করে না, অথচ অন্য অন্য পশু প্রাণীরাই আল্লাহর নিকট কান্নাকাটি করে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে মানুষরাই হচ্ছে পশু প্রাণীদের চেয়েও খারাপ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে লক্ষ্য করে বলছেন যে মানুষরাই হচ্ছে পশু প্রাণীদের চেয়েও খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃঙ্গালের মতো, বালুহুম আজাল, বরং তাদের চেয়েও খারাপ। মানুষরাই পশু প্রাণীর চেয়েও খারাপ, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন। কেন বলছেন? যে মানুষদের বুদ্ধি পশু প্রাণীদের চেয়েও, বুদ্ধির চেয়েও কম, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি উল্লেখ করেছেন। সম্মানীয় দিনী ভাই বোন, কিয়ামত যেহেতু
জুমার দিনে হবে, কিন্তু জুমার দিনের আগে যে বৃহস্পতিবারের দিন থাকে সেই দিনে অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু ঘটে যায় যা আমরা বুঝতে পারি না, যা আমরা এই বিষয়ে অবগতিতে নই। সম্মানীয় উপস্থিতি, এই কিয়ামতের অনেক আলামত রয়েছে, এই কিয়ামতের অসংখ্য অগণিত আলামত রয়েছে। বড় বড় মুহাদ্দিসে কিরামগণেরা, বড় বড় মুফাসসিরে কিরামগণেরা এই কিয়ামতের আলামতকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বড় বড় আলামত, আর একটি হচ্ছে ছোট ছোট আলামত। বড় বড় আলামত হচ্ছে দাজ্জাল পৃথিবীতে আসবে, এইটা বড় বড় আলামত। বড় বড় আলামত হচ্ছে ঈসা নবী পৃথিবীতে আসবে, এটাও কিয়ামতের বড় আলামত। ইয়াজুজ মাজুজ যে কারাবন্দী হয়ে আছে, ওই সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিবেন, এগুলো কিয়ামতের বড় আলামত। ইমাম মাহদী পৃথিবীতে আসবে, এটাও কিয়ামতের বড় আলামত। সূর্য পূর্ব দিকে উঠবে না, সূর্য পশ্চিম দিকে উঠবে, এটাও কিয়ামতের বড় আলামত। এছাড়াও অগণিত অসংখ্য কিয়ামতের আলামত রয়েছে, যার মধ্যে অনেক অনেক আলামত পৃথিবীর মধ্যে নিম্নজিত ছড়িয়ে গেছে। এই কিয়ামতের আলামত সমূহের মধ্যে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 5203। এখানে উল্লেখ আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্না মিন আসরাতিস সাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআত, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে, এক, ইরফাউল ইলম, বিদ্যা উঠে যাবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, এটা কিয়ামতের আলামত। দুই, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেশি হয়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে, বৃষ্টি যেভাবে বর্ষণ হয় সেভাবে মূর্খতা বর্ষণ হবে, এটা কিয়ামতের আলামত। তিন, ওয়ায়াকসুরাল জিনা, জিনা ব্যভিচার বৃদ্ধি হয়ে যাবে, রাস্তাঘাটে জানা হবে, পতিতালয়ে জানা হবে, স্কুলে কলেজে জানা হবে, বাড়িতে বাড়িতে জানা হবে, জেনা বৃদ্ধি হয়ে যাবে, জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে, এটা কিয়ামতের বড় আলামত। এবং চার, ওয়ায়াকসুরা শারবুল খামর, নেশাদার দ্রব্য পানকারীর সংখ্যা বেশি হয়ে যাবে। পৃথিবীতে যত নেশাদার দ্রব্য পানকারী ছিল তার থেকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নেশাদার দ্রব্য পানকারীর সংখ্যা বেশি হয়ে যাবে, এটা কিয়ামতের বড় আলামত। পাঁচ, ওয়ায়াকসুরা নিসা, মহিলাদের সংখ্যা বেশি হয়ে যাবে, মহিলাদের সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে। এবং ছয় নাম্বার হচ্ছে ওয়াকিল্লা রিজাল, এবং পুরুষের সংখ্যা কমে যাবে, এমনকি একজন পুরুষ হবে এবং 50 জন মহিলা তার পরিচালক হবে। তো এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের আলামত সমূহের মধ্যে অনেক আলামত রয়েছে, যার 5 এবং 6 নাম্বার হচ্ছে পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে। এই কারণেই তো পৃথিবীতে দেখা যায় যে পুরুষের সংখ্যা কমে গেছে, এই কারণেই নারীরা নেতৃত্ব দিচ্ছে, নারীরা দেশ শাসন করছে, নারীরা রাজ্য শাসন করছে, এই কারণেই নারীরা কি করছে? দেশ রাজ্য শাসন করছে। তো আমাদেরকে জানতে হবে যে কিয়ামত অনেক ভয়াবহ জায়গা, কিয়ামত অনেক কঠিন জায়গা। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল কারিয়া, বিকট আওয়াজকারিনী, মাল কারিয়া, বিকট আওয়াজকারিনী কি? ওমা আদরাকা মাল কারিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন বিকট আওয়াজকারিনী কি জিনিস? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পাহাড়গুলো যখন ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে, পাহাড়গুলো যখন ধুনিত রঙিন পশমের ন্যায় হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে পছন্দনীয় জীবনে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, অতঃপর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার আবাসস্থল, তার ঠিকানা হাবিয়া নামক জাহান্নাম হবে। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নাম কি? আপনি কি সেই বিষয়ে অবগতিতে আছেন? হাবিয়া নামক জাহান্নাম কি? তাহলে শুনেন, আমি বলছি নারুন হামিয়া, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। সম্মানীয় দিনী ভাই বোন, সম্মানীয় দর্শক মণ্ডলী, এই আমরা এই সূরা নাম্বার, এই সূরা দিয়ে আমরা কি বুঝতে পারলাম? এই ছোট্ট একটা সূরার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের ময়দানে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে সে পছন্দনীয় জীবনে থাকবে, অর্থাৎ সে জান্নাতে চলে যাবে, এবং যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সে সরাসরি জাহান্নামে চলে যাবে, সে সরাসরি জাহান্নামে চলে যাবে। এটাই হচ্ছে কিয়ামত। কিয়ামত অনেক কঠিন জায়গা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম সন্তানকে একত্রিত করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিবেন, যে বলবেন যে হে আদম সন্তান তোমরা শোনো, আদম সন্তান তোমরা শোনো, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, আজ কোনো মানুষের কোনো কিছু করার
অধিকার রাখবে না এবং একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ঘোষণা দিয়ে দিবেন যে তোমরা শুনে রেখো, আজ কোনো মানুষের কিছু যে করবে, একটা যে উপকার করবে, এমন কোনো পথ থাকবে না। একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। আল্লাহ যা বলবেন তাই হবে, আল্লাহ যা বলবেন তাই হবে। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা কোথায়? কোথায় তারা লুকিয়ে আছে? কোথায় বেনামাজিরা লুকিয়ে আছে? কোথায় সেই স্বৈরাচারীরা লুকিয়ে আছে? কোথায় সেই বদমেজাজি লুকিয়ে আছে যারা মানুষকে অন্যায়ভাবে 10 বছর, 12 বছর, 13 বছর জেলে বন্দি করে রেখেছিল, কারাগারে বন্দি করে রেখেছিল? তারা আজকে কোথায় গেল? কোথায় তারা উদাও হয়ে গেছে? কোন প্রান্তে তারা লুকিয়ে আছে? আনা মালিকুল আমলাক, আমি হলাম রাজাদিরাজ। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন। এমন চিৎকার করে বিচার করবেন, সেই কিয়ামতের ময়দানে বাঁচার কোনো পথ থাকবে না। কিয়ামতের ময়দানে বাঁচার কোনো পথ থাকবে না। পৃথিবীতে আমরা সকলেই একত্রিত হয়ে আছি, পৃথিবীতে আমরা সকলে পরিবার মিলে একত্রিত হয়ে আছি, কিন্তু সেই কিয়ামতের ময়দানে আমি আপনার কাছ থেকে পালাবো, আপনি আমার কাছ থেকে পালাবেন, ও আপনার কাছ থেকে পালাবে, আপনিও ওর কাছ থেকে পালাবেন। এর নাম হচ্ছে কিয়ামত। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইজা জাআতিস সাখা, পরিশেষে দ্বিতীয় সিংহায় যখন বিকট একটা চিৎকার এসে পড়বে, পরিশেষে দ্বিতীয় সিংহায় যখন বিকট একটা চিৎকার এসে পড়বে, বিকট একটা আওয়াজ এসে পড়বে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন সে তার ভাইয়ের কাছ থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মায়ের কাছ থেকে পালাবে, তার বাবার কাছ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রীর কাছ থেকে পালাবে, তার সন্তানের কাছ থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি, তাদের প্রত্যেকের দশা সেদিন এমন হবে যা তাদেরকে অন্যদের ব্যাপারে উদাসীন রাখবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, সেদিন অনেক মুখমণ্ডল ঝলমল করবে, খুশিতে ঝলমল করবে। জাহিকাতুন মুস্তাবসিরা, হাসি খুশি এবং সুসংবাদ প্রাপ্ত হবে। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, এবং অনেক মুখমণ্ডলে ধুলোবালি পড়ে থাকবে, তার হাকুয়া কাতারা, যাতে কালিমাও ছেয়ে যাবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হচ্ছে সত্যকে অস্বীকারী এবং দুরাচারী, এরাই হচ্ছে সত্যকে অস্বীকারী এবং দুরাচারী। সম্মানীয় দিনে ভাই বোন, সম্মানীয় দর্শক মণ্ডলী, কিয়ামত অনেক কঠিন জায়গা, কিয়ামত অনেক কঠিন জায়গা। আজকে আমরা এই পার্থিব দুনিয়াতে পরিবার নিয়ে বসবাস করছি, পার্থিব দুনিয়াতে পরিবার নিয়ে বসবাস করছি, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার পার্থিব দুনিয়া থেকে আপনি কিয়ামতের ময়দানে অনেক কিছু ভয়াবহ জিনিস দেখতে পাবেন, অনেক কিছু ভয়াবহ জিনিস দেখতে পাবেন। আপনি এখন বর্তমানে আপনার স্ত্রীর কাছে থাকছেন, আপনার সন্তানকে নিয়ে থাকছেন, আপনার বাবা মাকে নিয়ে থাকছেন। সেই কিয়ামতের ময়দানে আপনার বাবার কাছ থেকে আপনি পালিয়ে যাবেন, আপনার স্ত্রীর কাছ থেকে আপনি পালিয়ে যাবেন, আপনার সন্তানের কাছ থেকে আপনি পালিয়ে যাবেন। সেই কিয়ামতের ময়দান অনেক ভয়াবহ হবে, অনেক কঠিন ও জটিলতম হবে কিয়ামতের ভয়াবহ ময়দান। সেই কিয়ামতের দিনে পৃথিবীতে যত মানুষ আছে, সেই কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, সবাই নাফসি নাফসি করবে, সবাই নাফসি নাফসি করবে। পৃথিবীতে যত মানুষ আছে সব নবী রাসূলরাই নাফসি নাফসি করবে, সবাই নাফসি নাফসি করবে। আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন, উনিও বলবেন নাফসি নাফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন, উনিও বলবেন নাফসি নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন, উনিও বলবেন নাফসি নাফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি। সব নবী রাসূলরাই নাফসি নাফসি বলবে, কিন্তু সেই কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি উম্মতি উম্মতি বলে কান্না করবে, তিনি হচ্ছে আমাদের মুহাম্মদ, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কিয়ামতের ময়দান অনেক কঠিন ও জটিলতম জায়গা, কিয়ামতের ময়দান অনেক কঠিন ও জটিলতম। সম্মানীয় দিনী ভাই এবং দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে এই কিয়ামতের ব্যাপারে অবগতিতে রাখছি। দয়া করে একটু কিয়ামতকে বলে ভয় করেন, একটু কিয়ামতকে বলে ভয় করেন। কিয়ামত অনেক নিকটে চলে এসেছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত খুবই নিকটে এসে গেছে এবং চাঁদে ফাটল সৃষ্টি হয়ে গেছে। কিয়ামত খুবই নিকটে এসে গেছে। সেই কিয়ামতের ময়দানে যারা বেনামাজি ছিল, যারা কাফের মুশরিক ছিল, তারা কি বলবে? ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমরা যদি মাটি না হয়ে, আমরা যদি মানুষ না হয়ে যদি আমরা মাটি হয়ে যেতাম, আমরা যদি মানুষ না হয়ে যদি আমরা মাটি হয়ে যেতাম, এই বলে তারা কান্না করবে কিয়ামতের ময়দানে। সেই কিয়ামতের ময়দান অনেক কঠিন ও জটিলতম জায়গা, কিয়ামতের ময়দান অনেক কঠিন ও জটিলতম জায়গা। এই বলে আমার বক্তব্য ইতি করার চেষ্টা করছি।